আমরা আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণ বইয়ের ৬ নম্বর পৃষ্ঠার একটি ফটো দেওয়া হয়েছে। এই ফটোর মাঝখানে ডান পাশে দেখতে পাচ্ছি সিগা লেখা আছে। সিগা মানে আরবি শব্দ। আরবি শব্দকে সিগা বলা হয়। সিগা ৩ প্রকার। উপরে এক প্রকার গায়েব, নিচে এক প্রকার হাজের, আরো নিচে আরেক প্রকার মুতাকাল্লিম। গায়েব এটি ২ প্রকার। গায়েবের থেকে দুইটি দাগ চলে আসছে। একটি দাগ উপরে মুজাক্কার গায়েব, একটি দাগ নিচে মুয়ান্নাস গায়েব। মুজাক্কার গায়েব এখান থেকে ৩টি দাগের দিকে চলে গেছে। মুজাক্কার গায়েব ৩ প্রকার: ওয়াহিদ মুজাক্কার গায়েব, রাষ্ট্রীয় মুজাক্কার গায়েব, জমা মুজাক্কার গায়েব। এরপরে নিচে আসি মুয়ান্নাস গায়েব, এটিও ৩ প্রকার: ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, রাষ্ট্রীয় মুয়ান্নাস গায়েব, জমা মুয়ান্নাস গায়েব। এরপরে চলে আসি হাজির। হাজির মানে তুমি তোমরা। হাজির ২ প্রকার: মুজাক্কার হাজির, মুয়ান্নাস হাজির। মুজাক্কার হাজির এটি আবার ৩ প্রকার: ওয়াহিদ মুজাক্কার হাজির, রাষ্ট্রীয় মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। এবং এর নিচে মুয়ান্নাস হাজির। মুয়ান্নাস হাজির এটি ৩ প্রকার: ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির। এরপরে চলে আসছে নিচে মুতাকাল্লিম। মুতাকাল্লিম ২ প্রকার: ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। তাহলে আমরা সিগা থেকে ১৪টি প্রকার কিভাবে হলো ছবি দেখে এবং দাগ দেখে বুঝতে পারলাম। এখন এই ১৪টি সিগার জন্য ১৪টি আলামত রয়েছে। আলামত যদি আমি শিখতে পারি তাহলে আলামত দেখে দেখে একটি আরবি শব্দ বুঝতে পারবো যে এটা কোন সিগা হয়েছে এবং সিগা অনুযায়ী কি অর্থ হতে পারে। অর্থ অনুযায়ী আমাকে আরবি থেকে অর্থ করতে হবে। এজন্য আমরা ১৪টি সিগা কেমনে হলো এটা শিখলাম। এখন এই সিগাগুলো আরবির মধ্যে কোরআন হাদিসে কিভাবে বুঝবো? বুঝার জন্য ১৪টি আলামত জানতে হবে। তো প্রতিটি সিগার একটি একটি আলামত আছে। ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত লাম কালিমা জবর, তাসনিয়া মুজাক্কার গায়েবের আলামত আলিফ। তো এখানে আমরা যে দেখতে পাচ্ছি ৬ নম্বর পৃষ্ঠা, এটার সিগার বাম পাশে যে ঘর রয়েছে এই ঘরের মধ্যে আলামতগুলো রয়েছে। ১৪টি সিগার নাম ও তার প্রকার, আর এর ডান পাশে যে ঘর আছে এটার আলামত বা চিনার পদ্ধতি, অর্থাৎ ১৪টি সিগার চিনার পদ্ধতি কিভাবে চিনবো। তো এখন আমি প্রতিটি সিগার নাম বলবো এবং আলামত বলবো। ওয়াহিদ মুজাক্কার গায়েব লাম কালিমা জবর, তাসনিয়া মুজাক্কার গায়েব আলিফ, জমা মুজাক্কার গায়েব ও সাকিন আলিফ, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব তা সাকিন, তাসনিয়া মুয়ান্নাস গায়েব তা আলিফ, জমা মুয়ান্নাস গায়েব না, ওয়াহিদ মুজাক্কার হাজির তা, তাসনিয়া মুজাক্কার হাজির তুমা, জমা মুজাক্কার হাজির তুম, ওয়াহিদ মুয়ান্নাস হাজির তি, তাসনিয়া মুয়ান্নাস হাজির তুমা, জমা মুয়ান্নাস হাজির তুন্না, ওয়াহিদ মুতাকাল্লিম তু, জমা মুতাকাল্লিম না। তো আমরা এখন এই আলামতগুলো ৩টা ৩টা করে মুখস্থ করব। প্রথমে ৩টা ১০০ বার, ১০০ বার হলে পরে ৩টি আবার ১০০ বার। এভাবে করে আমরা এক নিঃশ্বাসের মধ্যে ১৪টি আলামত মুখস্থ করব। মুখস্থ হওয়ার পরে আমরা আগামী ক্লাসে শোনাবো কিভাবে, এক নিঃশ্বাসে শোনাবো। যেমন আমি শোনাচ্ছি: লাম কালিমায় জবর আলিফ ও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুমতি তুমা তুন্না তু না। এক নিঃশ্বাসে আরো দ্রুত বলতে হবে। লাম কালিমা জবর আলিফ ও সাকিন আলিফ, তা সাকিন তা আলিফ না, তা তুমা তুমতি তুমা তুন্না তু না। তো এখন এটা মুখস্থ হয়ে গেলে আমরা প্রত্যেকটি আলামতের সাথে সিগার নাম মুখস্থ করব। লাম কালিমা জবর ওয়াহিদ মুজাক্কার গায়েব, আলিফ তাসনিয়া মুজাক্কার গায়েব, ও সাকিন আলিফ জমা মুজাক্কার গায়েব, তা সাকিন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তা আলিফ তাসনিয়া মুয়ান্নাস গায়েব, না জমা মুয়ান্নাস গায়েব, তা ওয়াহিদ মুজাক্কার হাজির, তুমা তাসনিয়া মুজাক্কার হাজির, তুম জমা মুজাক্কার হাজির, তি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, তুন্না জমা মুয়ান্নাস হাজির, তু ওয়াহিদ মুতাকাল্লিম, না জমা মুতাকাল্লিম। তাহলে আমরা গর্দানের সাথে কি বলে আলামতের সাথে সিগার নাম পড়লাম, মানে একটি আলামত একটি সিগার নাম, এভাবে পড়লাম। তো এভাবে পড়ার পরে আমি আগামী ক্লাস জিজ্ঞাসা করব যে তা কোন সিগা, তা সাকিন কোন সিগা, তু কোন সিগা, তি কোন সিগা, তুন্না কোন সিগা, তা সাকিন কোন সিগা। তো যখন আমি এভাবে ধরবো তখন আপনি যেন ১ সেকেন্ডে বলতে পারেন। আমি আপনাকে প্রশ্ন করব তা সাকিন কোন সিগা, তখন আপনাকে ১ সেকেন্ডে বলতে হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আবার প্রশ্ন করব তা কোন সিগা, তা আপনার বলতে হবে ওয়াহিদ মুজাক্কার হাজির। ১ সেকেন্ডে আপনাকে বলতে হবে উত্তর। যদি ২ সেকেন্ড করে দেন তাহলে বাদ। আবার আপনাকে ধরবো তুমা কোন সিগা, তখন বলবেন তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। যদি আপনি ১ সেকেন্ড থেকে ২ সেকেন্ড করেন তাহলে আপনার পড়া হয় নাই, অর্থাৎ ১ সেকেন্ডে বলতে হবে উত্তরটা।
তাহলে এখন আমি প্রথমে সিগার নাম মুখস্থ করার পরে আলামত মুখস্থ করলাম। আলামত এবং একটি আলামত একটি সিগার নাম এটা মুখস্থ করলাম। তো মুখস্থ করার ফলে যদি আমাকে আলামত ধরা হয় তাহলে আমি সিগা বলে দিব, আর যদি সিগার নাম বলা হয় তাহলে আলামত বলবো। যেমন আপনাকে যদি ধরা হয় যে তার সাকিন কোন সিগা, তখন আপনি বলবেন ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। আবার যদি বলা হয় যে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আলামত কি, তখন বলবেন তা সাকিন। অর্থাৎ একটা ধরলে আরেকটা বলতে পারবেন। এরকম প্রশ্ন হবে আগামী ক্লাসে। সিগার নাম বললে আলামত বলবেন, আর আলামত বললে সিগার নাম বলবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম পারা, 1 নম্বর। 2 নম্বর পারা আমরা 7 নম্বর পৃষ্ঠা বের করি প্রশিক্ষণ কিতাবের। 7 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ফাআলা, বহজ ইসত ফেলে মাঝে মুতলাক মারুফ। তো এখানে লেখা আছে গর্দান এক ঘরে, আর এক লাইনের মধ্যে সিগার নাম, আর এক লাইনে অর্থ। তো এখন ফাআলা, এই গর্দানটা আমরা এক নিঃশ্বাসে মুখস্থ করব। মুখস্থ করার নিয়ম দেখে দেখে মুখস্থ করব, এবং প্রথমে 3টা 100 বার পড়ব। 100 বার হয়ে গেলে পরে 3টা আরো 100 বার, আর 100 বার হলে পরে 3টা আরো 100 বার। এভাবে আপনি 3টা করে দেখে দেখে পড়ে পড়ে এই 14টি গর্দান এক নিঃশ্বাসে মুখস্থ করব। যেমন আমি এক নিঃশ্বাসে বলতেছি ফাআলা ফাআলা ফাআলু ফাআলাত ফাআলাতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না ফাআলতু ফাআলনা। তো এভাবে যখন মুখস্থ করলাম, তো মুখস্থ করার পরে এখন একটি গর্দান একটি সিগার নাম এভাবে বলবো। তাহলে ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, ফাআলু জামা মুযাক্কার গায়েব, ফাআলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলনা জামা মুয়ান্নাস গায়েব, ফাআলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাজির, ফাআলতুম জামা মুযাক্কার হাজির, ফাআলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফাআলতুন্না জামা মুয়ান্নাস হাজির, ফাআলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফাআলনা জামা মুতাকাল্লিম। তাহলে আমি কি বললাম? একটি গর্দান এবং একটি সিগার নাম এভাবে পড়লাম। এরপরে কি করব? একটি গর্দান এবং একটি অর্থ বলবো। ফাআলা, সে একজন পুরুষ করলো। অর্থগুলো কিন্তু ডান পাশে দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ফাআলা, সে একজন পুরুষ করলো। ফাআলা, তারা দুজন পুরুষ করলো। ফাআলু, তারা সকল পুরুষ করলো। ফাআলাত, সে একজন মহিলা করলো। ফাআলাতা, তারা দুজন মহিলা করলো। ফাআলনা, তারা সকল মহিলা করলো। ফাআলতা, তুমি একজন পুরুষ করলে। ফাআলতুমা, তোমরা দুজন পুরুষ করলে। ফাআলতুম, তোমরা সকল পুরুষ করলে। ফাআলতি, তুমি একজন মহিলা করলে। ফাআলতুমা, তোমরা দুজন মহিলা করলে। ফাআলতুন্না, তোমরা সকল মহিলা করলে। ফাআলতু, আমি করলাম। ফাআলনা, আমরা করলাম। তাহলে আমরা এই পৃষ্ঠাটা 3 পদ্ধতিতে পড়ব। কয় পদ্ধতিতে পড়ব? 3 পদ্ধতি। 3 পদ্ধতি কি? 3 পদ্ধতি হচ্ছে আমাদের এই 7 নম্বর পৃষ্ঠার 2য় লাইনে দেখি লেখা আছে প্রতিটি বহজকে 20টি ফেল দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। তো প্রথম পদ্ধতি কোনটা, যেটা আমি বললাম? প্রথমে গর্দান দিলাম। প্রথম পদ্ধতি শুধু গর্দান। আমি যে গর্দান দিলাম এটা হচ্ছে কি শুধু গর্দান। এরপরে গর্দান প্লাস সিগার নাম। গর্দান প্লাস কি? সিগার নাম। তো আমি যেভাবে বললাম এটা হচ্ছে একটা গর্দান বললাম, একটা সিগার নাম। যেমন ফাআলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, ফাআলু জামা মুযাক্কার গায়েব। এভাবে আমি যে পুরোটা 14টা বললাম এটা হলো গর্দান প্লাস সিগার নাম বললাম। এরপরে তৃতীয় পদ্ধতি কি? গর্দান প্লাস সিগার অর্থ। তো আমি যেভাবে বললাম যে একটা গর্দান বললাম, একটা অর্থ বললাম। যেমন ফাআলা, সে একজন পুরুষ করলো। ফাআলা, তারা দুজন পুরুষ করলো। ফাআলু, তারা সকল পুরুষ করলো। ফাআলাত, সে একজন মহিলা করলো। ফাআলাতা, তারা দুজন মহিলা করলো। ফাআলনা, তারা সকল মহিলা করলো। অর্থাৎ একটি গর্দান এবং একটি সিগার নাম এই পদ্ধতিতে বলতে হবে। তাহলে 3 পদ্ধতিতে পড়তে হবে। প্রথম পদ্ধতি হচ্ছে শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার নাম, আর তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ। এই 3টা পদ্ধতি আমি ভালো করে মনোযোগ দিয়ে দেখবো। 7 নম্বর পৃষ্ঠায় লেখা আছে 3 পদ্ধতি কি। আমি এই 3 পদ্ধতিতে গর্দান দিলাম ফাআলা দিয়ে। আমি ফাআলা দিয়ে গর্দান যখন যাওয়া হয়ে গেল, এরপরে আমার কাজ হলো ফাআলা যেভাবে গর্দান দিলাম এভাবে অন্য শব্দ দিয়ে গর্দান দেওয়া।
অন্য শব্দ কোথায় পাবো? প্রশিক্ষণ কিতাবের 11 নম্বর পৃষ্ঠা বের করি। 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20টি শব্দ রয়েছে। অধিক ব্যবহৃত কিছু মাসদার অর্থ সহ দেওয়া হলো। তো এখানে কিছু 20টি মাসদার রয়েছে, যেমন মাদাহা, মানাহা, মানাআ, মানাহা, জরাবা, জলামা, শাহিদা, ফারিহা, তলাবা, দাখালা, কতালা, হারাসা, নাকালা, সাতারা, খলাকা, কাফারা, সাকাতা, আবাদা, শাকরা, কনাতা, হাকামা। এই প্রত্যেকটা শব্দই কিন্তু ফাআলার মতো করে 3টার হরফের মধ্যে জবর দিয়ে পড়তে হবে। কয়টির মধ্যে? 3টির মধ্যে। 3টি শব্দের মধ্যে জবর দিয়ে কি করতে হবে? পড়তে হবে। শুধুমাত্র শাহিদা এবং ফারিহা এই দুইটি শব্দের মধ্যে একটু চেঞ্জ হবে। মানে শাহিদা মানে এখানে হার মধ্যে জের, আর ফারিহা রর মধ্যে জের। এছাড়া প্রতিটি শব্দের মধ্যেই ফাআলা 3টি যেমন হরফের জবর দিয়েছিলাম ফাআলার মধ্যে, এরকম প্রতিটি শব্দ 3টি জবর দিয়ে পড়ব। তো যেমন মাদাহা, তো এখন মাদাহা এটাকে আমাকে 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। 3 পদ্ধতি। 3 পদ্ধতি কি? এই যে 3 পদ্ধতি যে আগে বললাম সে 3 পদ্ধতি। আমি মাদাহা শব্দ দিয়ে গর্দান দিয়ে আপনাদেরকে দেখাই দিব। তো বাকি যে শব্দগুলো আছে মাদাহার পর থেকে নিয়ে হাকামা পর্যন্ত, এই প্রতিটি শব্দ দিয়ে আপনি গর্দান দিবেন আমার মতো করে। তা আমি এখন শুধু মাদাহা শব্দ দিয়ে গর্দান দিব। তো আমি প্রথমে 1 নম্বর পদ্ধতিতে গর্দান দিব। তো 1 নম্বর পদ্ধতি কি? দেখেন 11 নম্বর পৃষ্ঠার নিচের দিকে দেওয়া আছে, সবার নিচের পৃষ্ঠায়, যে শুধু পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কি? শুধু গর্দান। তাহলে আমি এখন শুধু গর্দান দিই মাদাহা দিয়ে। মাদাহা, মাদাহা, মাদাহু, মাদাহাত, মাদাহাতা, মাদাহনা, মাদাহতা, মাদাহতুমা, মাদাহতুম, মাদাহতি, মাদাহতুমা, মাদাহতুন্না, মাদাহতু, মাদাহনা। তাহলে আমি 1 নম্বর পদ্ধতি শুধু গর্দান দিলাম। 2 নম্বর পদ্ধতি গর্দান প্লাস সিগার নাম। মাদাহা ওয়াহিদ মুযাক্কার গায়েব, মাদাহা তাসনীম মুযাক্কার গায়েব, মাদাহু জামা মুযাক্কার গায়েব, মাদাহাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, মাদাহাতা তাসনীম মুয়ান্নাস গায়েব, মাদাহনা জামা মুয়ান্নাস গায়েব, মাদাহতা ওয়াহিদ মুযাক্কার হাজির, মাদাহতুম্মা তাসনীম মুযাক্কার হাজির, মাদাহতি পরে মাদাহতুম জামা মুযাক্কার হাজির, মাদাহতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, মাদাহতুমা তাসনীম মুয়ান্নাস হাজির, মাদাহতুন্না জামা মুয়ান্নাস হাজির, মাদাহতু ওয়াহিদ মুতাকাল্লিম, মাদাহনা জামা মুতাকাল্লিম। তাহলে আমি একটি শব্দ গর্দান দিলাম এবং সিগার নাম বললাম। এখন তৃতীয় পদ্ধতি বলবো, গর্দান, একটি গর্দান এবং একটি অর্থ। মাদাহা, সে একজন পুরুষ প্রশংসা করলো। মাদাহা, তারা দুজন পুরুষ প্রশংসা করলো। মাদাহু, তারা সকল পুরুষ প্রশংসা করলো। মাদাহাত, সে একজন মহিলা প্রশংসা করলো। মাদাহাতা, তারা দুজন মহিলা প্রশংসা করলো। মাদাহনা, তারা সকল মহিলা প্রশংসা করলো। মাদাহতা, তুমি একজন পুরুষ প্রশংসা করলে। মাদাহতুমা, তোমরা দুজন পুরুষ প্রশংসা করলে। মাদাহতুম, তোমরা সকল পুরুষ প্রশংসা করলে। মাদাহতি, তুমি একজন মহিলা প্রশংসা করলে। মাদাহতুমা, তোমরা দুজন মহিলা প্রশংসা করলে। মাদাহতুন্না, তোমরা সকল মহিলা প্রশংসা করলে। মাদাহতু, আমি প্রশংসা করলাম। মাদাহনা, আমরা প্রশংসা করলাম। তাহলে আমি মাদাহা শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিলাম। প্রথম পদ্ধতি দিয়েছিলাম শুধু গর্দান, দ্বিতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার নাম বললাম, আর তৃতীয় পদ্ধতি গর্দান প্লাস সিগার অর্থ বললাম। তো মাদাহা শব্দ দিয়ে আমি দেখাই দিলাম। এখন আপনারা মানাআ, মানাহা, জরাবা, জলামা এখান থেকে নিয়ে একবারে হাকামা পর্যন্ত প্রতিটি শব্দ দিয়ে 20টি শব্দ দিয়েই গর্দান দিতে হবে 3 পদ্ধতিতে। যেভাবে আমি এখন 3 পদ্ধতিতে গর্দান দিয়ে দিলাম। তো গর্দান দেওয়া হয়ে গেলে এরপরে আমরা চলে আসি প্রশিক্ষণ কিতাবের পৃষ্ঠা নম্বর 8। 8 নম্বর পৃষ্ঠায় আছি। 8 নম্বর পৃষ্ঠায় আমরা দেখতে পাচ্ছি লেখা আছে বহস ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল। তো এগুলা অর্থ আমরা পরে শিখবো, আপাতত আমরা যেটা উদ্দেশ্য সেটা আগে শিখি। তো এই পৃষ্ঠা 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা দেখতে পাচ্ছি গর্দান দেওয়া আছে সিগার নাম অর্থ। তো এটাকে আমরা 3 পদ্ধতিতে পড়ি। ফুইলা, এখানে কিন্তু আগেটা ছিল ফাআলা, এখানে হলো ফুইলা। তাহলে প্রথমে গর্দান দিব, গর্দান সিগার নাম, গর্দান অর্থ, এই 3 পদ্ধতিতে। তাহলে এখন প্রথমে গর্দান দিই। ফুইলা, ফুইলা, ফুইলু, ফুইলাত, ফুইলাতা, ফুইলনা, ফুইলতা, ফুইলতুমা, ফুইলতুম, ফুইলতি, ফুইলতুমা, ফুইলতুন্না, ফুইলতু, ফুইলনা। গর্দান দিলাম। এখন গর্দান প্লাস সিগার নাম বলবো। ফুইলা ওয়াহিদ মুযাক্কার গায়েব, ফুইলা তাসনীম মুযাক্কার গায়েব, ফুইলু জামা মুযাক্কার গায়েব, ফুইলাত ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ফুইলাতা তাসনীম মুয়ান্নাস গায়েব, ফুইলনা জামা মুয়ান্নাস গায়েব, ফুইলতা ওয়াহিদ মুযাক্কার হাজির, ফুইলতুমা তাসনীম মুযাক্কার হাজির, ফুইলতুম জামা মুযাক্কার হাজির, ফুইলতি ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফুইলতুমা তাসনীম মুয়ান্নাস হাজির, ফুইলতুন্না জামা মুয়ান্নাস হাজির, ফুইলতু ওয়াহিদ মুতাকাল্লিম, ফুইলনা জামা মুতাকাল্লিম। এখন গর্দান প্লাস সিগার অর্থ বলবো। ফুইলা, সে একজন পুরুষকে করা হলো। ফুইলা, তারা দুজন পুরুষকে করা হলো। ফুইলু, তারা সকল পুরুষকে করা হলো। ফুইলাত, সে একজন মহিলাকে করা হলো।
ফইলাতা তারা দুজন মহিলাকে করা হলো, ফইলনা তারা সকল মহিলাকে করা হলো, ফইলতা তুমি একজন পুরুষকে করা হলো, ফইলতুমা তোমরা দুজন পুরুষকে করা হলো, ফইলতুম তোমরা সকল পুরুষকে করা হলো, ফইলতি তুমি একজন মহিলাকে করা হলো, ফইলতুমা তোমরা দুজন মহিলাকে করা হলো, ফইলতুন্না তোমরা সকল মহিলাকে করা হলো, ফইলতু আমাকে করা হলো, ফইলনা আমাদেরকে করা হলো। তো এখানে ফইলতু অর্থ লেখা আছে আমি একজন পুরুষ বা মহিলাকে করা হলো, আর ফইলনা আমরা দুজন বা সকল পুরুষ মহিলাকে করা হলো। তো এখানে আমি আমাকে বললে সরাসরি হয়ে যায়, ফইলতু আমাকে করা হলো, ফইলনা আমাদেরকে করা হলো, তাহলে এক কথা চলে আসে, এত পুরুষ মহিলা বলতে হয়নি। যাই হোক, আমরা এখন ফালা ফইলা এই শব্দটি দিয়ে 3 পদ্ধতিতে গর্দান দিলাম। এখন আবার চলে আসি 11 নম্বর পৃষ্ঠায়। এখন 11 নম্বর পৃষ্ঠায় যে শব্দগুলো আমরা দেখতে পাচ্ছি, মাদাহা শব্দটা ছিল, সেই মাদাহা শব্দটাকে আমাকে এখন পড়তে হবে ফইলা ওজনে। তাহলে ফইলা ওজনে যদি পড়ি তাহলে কি হবে, মুদিহা, মুদিহা, মুনিআ, মুনিহা, দুরিবা, জলিমা, শহীদা, ফুরিহা, তুলিবা, দুখিলা, কুতিলা, হরিসা, এভাবে পড়তে হবে আবার ফইলা ওজনে। তাহলে আমি এখন মুদিহা শব্দ দিয়ে গর্দান দিব নাকি দুরিবা শব্দ দিয়ে গর্দান দিব? আমি প্রথমে যেহেতু মাদাহা শব্দ দিয়ে দিয়েছিলাম, এখন যদি মুদিহা করলাম, তাহলে মুদিহা দিয়ে আমি দিব নাকি দুরিবাতে দিব? আমি 4 নম্বরের যে শব্দটা রয়েছে দুরিবা, এই দুরিবা শব্দ দিয়ে গর্দান দিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকটি শব্দ দিয়ে গর্দান দিবেন। আমি দুরিবা দিয়ে গর্দান দিচ্ছি 3 পদ্ধতিতে, আপনারাও 3 পদ্ধতিতে গর্দান দিবেন। প্রথম পদ্ধতি কি, শুধু গর্দান। তাহলে দুরিবা, দুরিবা, দুরিবু, দুরিবাত, দুরিবাতা, দুরিবনা, দুরিবতা, দুরিবতুমা, দুরিবতুম, দুরিবতি, দুরিবতুমা, দুরিবতুন্না, দুরিবতু, দুরিবনা। তাহলে দুরিবাদে গর্দান দিলাম। এরপরে গর্দান প্লাস সিগার নাম বলবো। দুরিবা ওয়াহিদ মুজাক্কার গায়েব দুরিবা, তাসনিয়া মুজাক্কার গায়েব দুরিবু, জামা মুজাক্কার গায়েব দুরিবাত, ওয়াহিদ মুন্নাস গায়েব দুরিবাতা, তাসনিয়া মুন্নাস গায়েব দুরিবনা, জামা মুন্নাস গায়েব দুরিবতা, ওয়াহিদ মুজাক্কার হাজির দুরিবতুমা, তাসনিয়া মুজাক্কার হাজির দুরিবতুম, জামা মুজাক্কার হাজির দুরিবতি, ওয়াহিদ মুন্নাস হাজির দুরিবতুমা, তাসনিয়া মুন্নাস হাজির দুরিবতুন্না, জামা মুন্নাস হাজির দুরিবতু, ওয়াহিদ মুতাকাল্লিম দুরিবনা, জামা মুতাকাল্লিম। তাহলে এখন আমি গর্দান সিগার নাম বললাম। এখন বলবো গর্দান প্লাস সিগার অর্থ। দুরিবা সে একজন পুরুষকে প্রহার করা হলো, এই অর্থটা নিব থেকে 8 নম্বর পৃষ্ঠা থেকে। ওখানে লেখা আছে ফইলা সে একজন পুরুষকে করা হলো, আর আমরা যখন দুরিবা বলবো তখন অর্থ হবে সে একজন পুরুষকে প্রহার করা হলো। শুধু প্রহার এই কথাটা অতিরিক্ত যোগ করতে হবে। তাহলে সে একজন পুরুষকে করা হলো বলছিলাম, এখন বলবো দুরিবা সে একজন পুরুষকে প্রহার করা হলো। তাহলে এখন বলি দুরিবা সে একজন পুরুষকে প্রহার করা হলো, দুরিবা তারা দুজন পুরুষকে প্রহার করা হলো, দুরিবু তারা সকল পুরুষকে প্রহার করা হলো, দুরিবাত সে একজন মহিলাকে প্রহার করা হলো, দুরিবাতা তারা দুজন মহিলাকে প্রহার করা হলো, দুরিবনা তারা সকল মহিলাকে প্রহার করা হলো, দুরিবতা তুমি একজন পুরুষকে প্রহার করা হলো, দুরিবতুমা তোমরা দুজন পুরুষকে প্রহার করা হলো, দুরিবতুম তোমরা সকল পুরুষকে প্রহার করা হলো, দুরিবতি তুমি একজন মহিলাকে প্রহার করা হলো, দুরিবতুমা তোমরা দুজন মহিলাকে প্রহার করা হলো, দুরিবতুন্না তোমরা সকল মহিলাকে প্রহার করা হলো, দুরিবতু আমাকে প্রহার করা হলো, দুরিবনা আমাদেরকে প্রহার করা হলো। তো আমরা 8 নম্বর পৃষ্ঠা যেভাবে গর্দান দিলাম, এই 8 নম্বর পৃষ্ঠার শব্দ অনুযায়ী আবার এই 20টি মাসদার দিয়ে গর্দান দিলাম। তো আমাদের আজকে পড়া থাকলো মাত্র 2টি গর্দান। প্রথম গর্দান হচ্ছে 7 নম্বর পৃষ্ঠায়, কিন্তু এই 7 নম্বর পৃষ্ঠা গর্দান দিলে 11 নম্বর পৃষ্ঠায় প্রতিটি শব্দ দিয়ে গর্দান দিতে হবে 3 পদ্ধতিতে। আর দ্বিতীয় পড়া হচ্ছে 8 নম্বর পৃষ্ঠায়। 8 নম্বর পৃষ্ঠায় যে আমরা বহসটা বললাম, বহস ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল। তো এই বহসটা কাকে বলা হয় এগুলো আমরা পরে বুঝবো। তো এই যে 8 নম্বর পৃষ্ঠার বহস ইসবাত ফেলে মাঝে মুতলাক মাজহুল, এই বহসের আমরা গর্দান দিলাম ফইলা ওজনে। তো ফইলা ওজনে গর্দান 3 পদ্ধতিতে দিলাম, এবং 3 পদ্ধতিতে দেওয়ার পরে 11 নম্বর পৃষ্ঠার প্রতিটি শব্দ দিয়ে আবার 3 পদ্ধতিতে গর্দান দিতে হবে। তো 11 নম্বর পৃষ্ঠায় 20টি শব্দ আছে, 20টি শব্দ দিয়ে গর্দান দিতে হবে 3 পদ্ধতি অনুসরণ করে। তো আমি দুরিবা শব্দ দিয়ে গর্দান দিয়ে আপনাদেরকে দেখাই দিলাম যে 3 পদ্ধতিটা কি এবং আপনারা কিভাবে গর্দান দিবেন। তো আজকে আমাদের পড়া এখানেই শেষ। তো আমাদের 1 নম্বর ক্লাস হলো 14টি সিগা কেমনে হলো, সিগার আলামত, আলামত বললে সিগার নাম, সিগার নাম বললে আলামত, এই 1 নম্বর সবক। 2 নম্বর সবক হলো 7 নম্বর পৃষ্ঠার গর্দান 3 পদ্ধতিতে এবং 20টি ফেল দিয়ে গর্দান 11 নম্বর পৃষ্ঠা থেকে 3 পদ্ধতিতে। আর 3 নম্বর পড়া হচ্ছে 8 নম্বর পৃষ্ঠার ফইলা ওজনে গর্দান 3 পদ্ধতিতে
এবং ফইলা ওজনেই 11 নম্বর পৃষ্ঠা থেকে প্রতিটি শব্দ দিয়ে 20টি শব্দ দিয়ে 3 পদ্ধতিতে গর্দান, যেটা আমি দুটি বা শব্দ দিয়ে গর্দান দিয়ে দিলাম। তো আপনারা বাকি প্রত্যেকটা শব্দ দিয়ে গর্দান দিবেন। আজকে এ পর্যন্তই আপনাদের পড়া।